আসসালামু আলাইকুম। আজ অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে রেজাল্টটা দেখবেন এবং কিভাবে মোবাইলে SMS পাঠিয়ে রেজাল্টটা দেখবেন। আর সময় সার্ভার ডাউন থাকে, সেক্ষেত্রেও কিভাবে কোন টেকনিক অ্যাপ্লাই করলে রেজাল্টটা খুব সহজে পেয়ে যাবেন সেটাই আপনাদেরকে জানাবো। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করবো, আমার যে মোবাইল অ্যাপস রয়েছে আপনার মোবাইলে প্লে স্টোরে যাবেন, গিয়ে মোহনস ওয়ার্ল্ড অ্যানুয়ালিকে সার্চ করলে এই মোবাইল অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখন পর্যন্ত 10,000 উপরে মানুষ এটা ডাউনলোড করেছে। আপনি এখানে ইনস্টল করে নেবেন। এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নিউজগুলো এভাবে পেয়ে যাবেন। সবাইকে একবার ইনস্টল করে চেক করে দেখার অনুরোধ জানাচ্ছি। তো আমরা রেজাল্ট যখন প্রকাশ হয় তখন সার্ভারে অনেক সমস্যা থাকে, তাই অনেক সময় 2-3টা ওয়েবসাইট রয়েছে যেগুলোতে রেজাল্ট চেক করতে হবে। তো আমরা প্রথমে গুগলে যাব, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবো NU রেজাল্ট, এটা লিখে আমরা সার্চ করব। NU রেজাল্ট লিখে সার্চ করব। সার্চ করার পরে খেয়াল করবেন যখন নতুন রেজাল্ট দেওয়া হয় তখন সবগুলো ওয়েবসাইটে চেক করবে। যেমন এখানে রেজাল্টস আর্কাইভ, এটাতে দিবেন। এরপরে লেটেস্ট পাবলিশড রেজাল্ট, এটাতে ক্লিক করবেন। এরপর আবার রয়েছে আবার NU লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল, এটাতেও ক্লিক করবেন। তো আমি সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে যখন লেটেস্ট অপশনে আসবে তখন এখানে অনার্স থার্ড ইয়ার থাকবে। এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিবেন, এক্সাম ইয়ার দিবেন, দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করলে রেজাল্টটা শো করবে। যদি এটাতে না আসে আরও একটা রয়েছে, এটাতে চেষ্টা করবেন। এখানে অনার্স থার্ড ইয়ার সিলেক্ট করবেন, যদি যখন থাকবে তখন। এটা কিন্তু সবসময় ওপেন থাকে না, তাই চেষ্টা করবেন, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে সবসময় সমস্যা থাকে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এক্সাম ইয়ার দিবেন, দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করবেন। এই দুটো ওয়েবসাইটও ট্রাই করবেন। যদি এটাতেও না হয় তারপর একটা আর্কাইভ রয়েছে, এখানে আপনারা অনার্স এটাতে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এখান থেকে আপনার থার্ড ইয়ার যে অপশনটা দেওয়া আছে থার্ড ইয়ার অপশনে ক্লিক করবেন। থার্ড ইয়ার অপশনে ক্লিক করার পরে এখানে আপনার থার্ড ইয়ারের রোল নম্বর দিবেন, এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এক্সাম ইয়ার লিখবেন, আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা লিখবেন। এরপর এখানে ক্যাপচা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে এটা হুবহু লিখতে হবে যখন যেটা থাকে। যেমন এখানে রয়েছে N8, এরপরে বড় হাতের N বড় হাতের H লিখে সার্চ রেজাল্টে ক্লিক করবেন। সার্চ রেজাল্টে ক্লিক করলেই এরকম আপনার রেজাল্ট এরকম শো করবে আপনার ডিটেলস সহ। তো অনেক সময় নতুন রেজাল্ট প্রকাশ হলে তখন কোর্সের টাইটেলগুলো থাকে না, অর্থাৎ সাবজেক্টের নামগুলো থাকে না, শুধু ক্রেডিট আর লেটার গ্রেড থাকে, বা সাবজেক্ট কোড দিয়ে শুধু লেটার গ্রেডগুলো থাকে। তো এটা আপনি আশা করি বুঝবেন। যদি এটা না থাকে সমস্যা নেই, আপনি শুধু রেজাল্টটা দেখতে পারবেন, এভাবে আপনি রেজাল্টটা চেক করতে পারবেন। এবার মোবাইলের অপশনে আসি আমরা। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, যে কোনো মোবাইলে, তবে টেলিটক দিয়ে রেজাল্ট খুব দ্রুত পাবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন NU স্পেস দিয়ে লিখবেন H3 স্পেস দিয়ে অনার্স থার্ড ইয়ারের রোল নম্বর লিখবেন। অনেক সময় রোল নম্বর না কাজ না হলে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেবেন। দেওয়ার পরে এটা সেন্ড করবেন, 160 এই নম্বরে সেন্ড করবেন। সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে, এখানে NU H3 রেজাল্ট, আপনার নাম থাকবে, এরপরে আপনার পেপার কোড এবং গ্রেড দেওয়া থাকবে, এভাবে পাওয়ার্ড বাই টেলিটক এভাবে দেওয়া থাকবে। তো অনেক সময় রেজাল্ট যখন প্রকাশ হয় তখন সার্ভারের সমস্যার কারণে মেসেজ পাঠানোর পরও একটু দেরি হয়, তাই অপেক্ষা করতে হবে। আর ওয়েবসাইটের যে রেজাল্টটা সেটা যদি কোনো কারণে বারবার রিলোড দিতে হবে, অর্থাৎ আপনি আপনার ব্রাউজারে দেখবেন রিলোড নামে একটা অপশন পাবেন, সেখানে বারবার রিলোড দিতে হবে, কারণ একবার অনেক সময় রেজাল্ট একবারেই আসে না, কয়েকবার চেষ্টা করতে হয়। আমি তারপরে ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক একসাথে দিয়ে দেবো, আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে একসাথে পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে। ধন্যবাদ সবাইকে।